মানুষের জীবনে এমন তিনটি ভয়ঙ্কর বদভ্যাস রয়েছে, যে তিনটি বদভ্যাস তাদের দুনিয়া এবং আখিরাতকে চিরতরে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, এই কারণে তাদের দুনিয়াতেও আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে এবং পরকালেও মহান মালিকের কঠিন শাস্তিতে তারা পাকড়াও হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সেই তিনটি বদভ্যাসের মধ্যে নম্বর 1 হচ্ছে অহংকার করা, নম্বর 2 হচ্ছে দুনিয়ার প্রতি লোভ লালসা রাখা, নম্বর 3 হচ্ছে হিংসা করা। এই তিনটি বদভ্যাস এত মারাত্মক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরের মধ্যে তিল পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি অহংকার করবে, ওই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দিবেন। এজন্য অন্তর থেকে পরিপূর্ণভাবে অহংকার দূর করতে হবে। আর অহংকার দূর করার অন্যতম উপায় হচ্ছে বিনয় অবলম্বন করা। অন্যদের তুলনায় নিজেকে খুব নগণ্য মনে করা, খুব ছোট মনে করা। যখন এই বিনয় অবলম্বন করবেন, তখন আপনার অন্তর থেকে চিরতরে অহংকার দূর হয়ে যাবে। নম্বর 2 হচ্ছে দুনিয়ার প্রতি লোভ লালসা রাখা। এই বদভ্যাস এত মারাত্মক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মধ্যে যত ঝামেলা, যত সমস্যার মূল হচ্ছে দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি মহাব্বত সকল সমস্যার মূল। এজন্য অন্তর থেকে পরিপূর্ণভাবে দুনিয়ার লোভ লালসা দূর করতে হবে, দুনিয়ার প্রতি মহাব্বতকে চিরতরে দূর করতে হবে। আর অন্তর থেকে চিরতরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বত দূর করার অন্যতম উপায় হচ্ছে অল্পে তুষ্ট থাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকা এবং তার পরিপূর্ণ শুকরিয়া আদায় করা। যদি আমরা আল্লাহর দেয়া সম্পদের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকতে পারি এবং তার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অন্তর থেকে চিরতরে লোভ লালসা দূর হয়ে যাবে। নম্বর 3 হচ্ছে হিংসা করা। হিংসা এত খতরনাক বদভ্যাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেক আমলগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমনি ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে হিংসা থেকে পরিপূর্ণ বেঁচে থাকা। আর হিংসা থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হচ্ছে, যার সাথে আমরা হিংসা করব সর্বদা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঙ্গল কামনা করা, তার জন্য কল্যাণের দোয়া করা। যদি আমরা এই কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে চিরতরে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের অন্তর থেকে অহংকার, লোভ লালসা, হিংসা বিদ্বেষ চিরতরে দূর করে দিন। আমিন।